নমস্কার, অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার আপনাদের স্বাগত। আমি অর্পিতা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রচণ্ড গরমের থেকে রক্ষা পাওয়ার জন্য একটু করে নেব হচ্ছে তিঁতর ডাল। তো সেই জন্য প্রথমেই উচ্ছেগুলোকে আমি কেটে নিয়েছি, ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। জল একটু কেটেলে গরম হলেই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ডালটাকে খুব ভালো করে ফুটতে দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা, সেটা ডালের সাথে সেদ্ধর জন্য বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে লঙ্কা ব্যবহার নাও করতে পারেন। এখানে ডাল যখন মোটামুটি অর্ধেক মতো সেদ্ধ হয়ে এসেছে, দেখুন ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তখন দুফালি করে রাখা যে উচ্ছেগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। ডাল আর উচ্ছে আমি আবার ভালো করে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে রেখেছি। এবার কেটেলে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার সরিষার তেল গরম হলেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। আমি এখানে আর কোনো ফোড়ন ইউজ করব না, আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নই ব্যবহার করেছি। এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে একটু ভাজতে দিয়ে দেব। যখন ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন স্মেল বেরিয়ে এসেছে তখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালকে খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব হচ্ছে হলুদ। হলুদ দিয়ে ভালো করে ডালের সাথে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা ডালের যেমন গাঢ়ত্ব রাখবেন সেইভাবে এখানে জল ব্যবহার করবেন। জল দিয়ে ভালো করে একবার মিক্সড করে নেব, নিয়ে এবার ফুটতে দেওয়ার পালা। আমি তো প্রত্যেকবারই ডাল রান্নার সময় বলি, আমার যারা পুরনো সদস্য তারা অবশ্যই জানেন, ডাল কিন্তু আমি খুব ভালো করেই জাল দিয়ে নেব, তাহলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জল দেওয়ার পরে আমি আবার বসিয়ে দিয়েছি ডাল, এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ডাল বেশ ভালো করে ফুটে এসেছে। আমার কিন্তু ডাল দেখুন এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব।
আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ ভিডিও এইভাবেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।